প্রথমেই আমি একটা গ্রাফিক দেখাতে চাই আপনাদের। এটা গত লোকসভা নির্বাচনের পর যে পরিস্থিতি হয়েছিল তার প্রেক্ষিতে 2019, 2021 এবং 2024 সালের যে ভোট তার নিরিখে বিধানসভাগত অবস্থান ঠিক কেমন সেটা রয়েছে এই তালিকায়। দেখুন, গত বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা থেকে কারা লিড পেয়েছে নির্বাচন কমিশন দপ্তর থেকে আমি সেই তথ্য জোগাড় করি এবং সেটা বিশ্লেষণ করে যেটা দেখেছি 294 আসনের রাজ্য বিধানসভায় শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান কমেছে, অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। রাজ্য বিধানসভায় শূন্য কংগ্রেস এবং বামেরা, কিন্তু গত লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করা হলে দেখা যাবে কংগ্রেস এবং সিপিএম বিধানসভা অনুযায়ী খাতা খুলেছে। অন্যদিকে আইএসএফ 2021 সালে একটি আসনে জিতেছিল, কিন্তু গত লোকসভা নির্বাচনের ফল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব আইএসএফ শূন্য। যদিও এ রাজ্যে মুসলিম ভোটের অঙ্ক গত 2টি বছরে অনেকটা বদলে গেছে, ফলে সেই হিসেবটা মিলবে না। দেখুন, 2019 লোকসভায় তৃণমূল এগিয়েছিল 164 আসনে, বিধানসভা আসনে, সেখানে বিজেপি 121টি, কংগ্রেস 9টি, বাম 0, অন্যান্য 0। এবার দেখুন আপনি গ্রাফিকটায় 2021 তৃণমূল 213 আসন নিয়ে ক্ষমতায় এলো, বিজেপি জিতলো 77টি আসন। এরপর উপনির্বাচনের হিসেব আছে, সেটা আলাদা। কংগ্রেস 0, সিপিএম বা বাম 0, অন্যান্য 2। কিন্তু লোকসভা ভোট 2024 বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছিল লোকসভায়, কিন্তু তৃণমূল বেশি আসনে জিতলেও বিধানসভা অনুযায়ী তারা এগিয়েছিল 192টিতে, সেখানে বিজেপি 90টিতে, কংগ্রেস 11টি, বামেরা 1টি আসন।